জনাব তারেক রহমানের নির্দেশনায় গতকালকে এই পবিত্র নগরীতে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ করেছি। মুসলমানদের উপর নির্বিচারে হত্যা করছে, শিশু নারী পুরুষ থেকে শুরু করে সকল বয়সের মুসলমানদেরকে গণহারে হত্যা করে আমাদের মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের কি এখন পর্যন্ত টনক নড়ে না? যেভাবে ইহুদিরা আমাদেরকে ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছে, আমরা বিশ্বাস করি যে মুসলিম বিশ্ব একত্রিত হয়ে এর প্রতিবাদ করবেন এবং একটি সমুচিত জবাব দেবেন। আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা যখন এই প্রতিবাদ মিছিল করছিলাম, গত কিছুদিন আগেও সিলেটের এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, যখন মুসলমানরা হত্যার প্রতিবাদে সিলেটের রাজপথ উত্তপ্ত করছিল, তখন এক শ্রেণীর দুষ্কৃতিকারী সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, লুটপাট করেছে, ভাঙচুর করেছে, জিনিসপত্র লুট করেছে। আমরা সেদিন সিলেট বিএনপি নেতৃবৃন্দ, সিলেটের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমরা সেই প্রতিরোধের মুখে সেই সমস্ত দুষ্কৃতীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম অনতি বিলম্বে সেই সমস্ত ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করা হোক। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পুলিশ প্রশাসন যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু আমরা জেনেছি। সুতরাং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা ইসলামের পক্ষের শক্তি হতে পারে না। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা গত 1.5 দশক বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছিল, তারা এখনো বাংলাদেশকে এবং এই সিলেটের শান্তিপ্রিয় পরিবেশকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত আছে। তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এই পবিত্র নগরী সিলেটের সম্মানিত ব্যবসায়ী, সম্মানিত দোকানদার ভাইরা যারা আছেন, আজকে সিলেট জেলা মহিলা দলের এই মানববন্ধন থেকে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা ইমানি দায়িত্ব থেকে আমরা মুসলমান হিসাবে যেভাবে নির্বিচারে আমাদের ভাই বোনদের, আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, আমরা অন্তত পক্ষে যারা ব্যবসা করি তারা ইসরায়েলি পণ্য বয়কট করার সিদ্ধান্ত নেই। আপনারা খেয়াল করে দেখেন যে এই সমস্ত পণ্য আমরা যারা আমাদের কষ্টের টাকা দিয়ে কিনে খাচ্ছি, সেই টাকাগুলো তাদের ফান্ডে যাচ্ছে। সেই টাকা দিয়ে তারা মরণাস্ত্র, সমরাস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে। সুতরাং আমরা যারা মনে করি আমরা মুসলমান এবং মুমিন, আমাদের দায়িত্ব হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা। আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমরা ব্যবসা করি, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের দোকানে স্টিকার লাগিয়ে দেব, ইসরায়েলি পণ্য বয়কট করুন। আমরা ইসরায়েলি কোনো পণ্য বিক্রয় করি না।